কিন্তু সেই আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ কিভাবে হবে সেই প্রক্রিয়াটা আমরা অনেকেই জানি না বলে আজও পর্যন্ত আমরা একটা ভ্রমের মধ্যে ডুবে আছি। আমরা এখনো পর্যন্ত পশ্চিমা গণতন্ত্রের পিছনে, বিভিন্ন তন্ত্রে মন্ত্রের পিছনে ছুটে যাচ্ছি, যদিও আমরা কিন্তু ইসলামী খেলাফত চাই। গত 5ই আগস্ট 2024-এর পরে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে বাংলাদেশ গত 53 বছর যেভাবে চলেছে ওইভাবে আর না চলুক, এখন একটা নতুন বাংলাদেশ হোক, এবং নতুন বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ। বাংলাদেশে তাহলে কিন্তু এতদিন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়ে যেত, কিন্তু এটা না করে ধানাই পানে করতে করতে সেই গণতান্ত্রিক সিস্টেমে আপনারা আবার ঢুকছেন। আগামী ফেব্রুয়ারিতে আপনারা স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখাচ্ছেন, আপনারা অনেক কিছু করে ফেলবেন, কিচ্ছু করতে পারবেন না। সম্মেলনে আমার যেটা বক্তব্যের বিষয়, ইসলামী খেলাফতের প্রয়োজনীয়তা, বর্তমান প্রেক্ষাপটে তা বাস্তবায়নের উপায় এবং আমাদের করণীয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। সূরাতুন নিসা 141 নম্বর আয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি মণ্ডলী, সম্মানিত আলোচক মণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং অন্যান্য অঙ্গ সংগঠন সমূহের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, সম্মানিত পেশাজীবী ভাইয়েরা, প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইয়েরা, পর্দা আলে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকের এই চমৎকার সন্ধ্যায় পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই সমাবেশে আমরা একত্রিত হতে পেরেছি। আমরা সেই মহান রবের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যার আদর্শ, যার সুন্নত আমাদের একমাত্র চলার পথ, যার আদর্শ এবং সুন্নাতের পথে চলার জন্য প্রয়োজনে যদি আমরা একাও থাকি তবু আমরা একাই ইনশাআল্লাহ টিকে থাকবো, সেই প্রত্যয় নিয়ে আমরা চলছি। সেই রাসূলের প্রতি আমরা সংক্ষেপে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে বহুকাল পরে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আজকের এই জেলা সম্মেলনে উপস্থিত নেই। এতে আমাদের অনেকেই বোধহয় মন খারাপ হয়েছে, তাই না? মন খারাপ হওয়াটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমাদের সবচেয়ে বড় পাওয়া, আমাদের সবচেয়ে বড় যেটা আমাদের প্রাপ্তি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যম দিয়ে যে আদর্শকে সমাজের বুকে প্রচার করেছেন, যে আদর্শকে সমাজের বুকে ছড়িয়ে দিয়েছেন, এই আদর্শ আলহামদুলিল্লাহ আমরা বহু মানুষ, হাজার হাজার মানুষ, দেশের প্রতিটা প্রান্তের মানুষ আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করতে পেরেছি, তাই না? এটা আমাদের জন্য সবচেয়ে বড় গৌরবের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গিয়েছেন, তার সাহাবায়ে কেরাম তার আদর্শকে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম চলে গিয়েছেন, তাবেঈনে ইদাম এসে সেই আদর্শকে সমাজের বুকে ছড়িয়ে দিয়েছেন। আজকে যদি মুহতারাম আমির জামাত আমাদের মাঝে না থাকেন, আমরা কি এই আদর্শ ছেড়ে দেব? তাওহীদ এবং সুন্নাতের এই আদর্শকে কি আমরা ছেড়ে দেব? কখনো না। তাওহীদ এবং সুন্নাতের এই আদর্শকে আমরা আরো বলিয়ান হয়ে সমাজের প্রতিটা ঘরে ঘরে আমরা ইনশাআল্লাহ পৌঁছে দেব। একজন গালিব ইনশাআল্লাহ লক্ষ লক্ষ গালিবে পরিণত হবেন, যদিও তিনি আমাদের মাঝে উপস্থিত না থাকেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই সম্মেলনে আমার যেটা বক্তব্যের বিষয়, ইসলামী খেলাফতের প্রয়োজনীয়তা, বর্তমান প্রেক্ষাপটে তা বাস্তবায়নের উপায় এবং আমাদের করণীয়। প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু ইসলামী খেলাফতের প্রয়োজনীয়তা সবাই বুঝি, তাই না? আমরা বাংলাদেশে ইসলামী খেলাফত চাই, এ বিষয়ে আমাদের মধ্যে এখানে যারা আছেন কেউ বোধহয় দ্বিমত পোষণ করবে না, তাই না? আমরা সবাই বাংলাদেশে চাই ইসলামী শাসন ব্যবস্থা আসুক। বিশেষ করে গত 5ই আগস্ট 2024-এর পরে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে বাংলাদেশ গত 53 বছর যেভাবে চলেছে ওইভাবে আর না চলুক, এখন একটা নতুন বাংলাদেশ হোক, এবং নতুন বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ।
এটা কিন্তু আমাদের সবার অন্তরের কামনা, তাই না? গত কয়েকদিন আগে প্রথম আলোতে একটা জনমত জরিপ হয়েছে। প্রথম আলো একটা কি বলবো নাস্তিকবাদীদের পত্রিকা, ধর্মনিরপেক্ষদের পত্রিকা। তারা পর্যন্ত সেখানে স্বীকার করতে বাধ্য হয়েছে বাংলাদেশের প্রায় ৮২% মানুষ চায় এদেশে ইসলামী শাসন ব্যবস্থা আসুক এবং এটাই দেশের জনগণের জন্য কল্যাণকর। যদিও তারা সালাত আদায় করে না অনেকেই, যদিও তারা ইসলামের অধিকাংশ বিধান মানে না, কিন্তু অন্তর থেকে তারা পছন্দ করে এদেশের বুকে ইসলামী শাসন ব্যবস্থা আসুক। আরও মজার বিষয় হচ্ছে যারা ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে ভোট দিয়েছেন তাদের মধ্যে ৭৯% হচ্ছেন তারা হচ্ছেন নারী। নারীরা আরও বেশি পছন্দ করেছেন। এই জিনিসটা কিন্তু নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির, এবং আগামীর যে একটা বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হতে যাচ্ছে, হতে পারে, তার একটা ইঙ্গিত কিন্তু আলহামদুলিল্লাহ পাচ্ছি আমরা। সম্মানিত উপস্থিতি, কিন্তু সেই আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ কিভাবে হবে সেই প্রক্রিয়াটা আমরা অনেকেই জানি না বলে আজও পর্যন্ত আমরা একটা ভ্রমের মধ্যে ডুবে আছি। আমরা এখনো পর্যন্ত পশ্চিমা গণতন্ত্রের পিছনে, বিভিন্ন তন্ত্রে মন্ত্রের পিছনে ছুটে যাচ্ছি, যদিও আমরা কিন্তু ইসলামী খেলাফত চাই, ইসলামী খেলাফত চাচ্ছি, আবার গণতন্ত্রের সাহায্য নিচ্ছি। এই দ্বিমুখী নীতি এখন আমাদের মধ্যে বিরাজমান থাকার কারণে আমরা আসলে এখনো পর্যন্ত আশাবাদী নই যে আসলে ঠিক কতটুকু আমরা প্রকৃত অর্থে ইসলামী শাসন বাংলাদেশে কামনা করছি, অথবা ইসলামী শাসন আমরা যারা কামনা করছি তারা কতটুকু বুঝে শুনে করছি। সম্মানিত উপস্থিতি, ইসলামী খেলাফত কেন প্রয়োজন, ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশে কেন প্রয়োজন? প্রথম কারণ হচ্ছে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে ইসলামের কারণে, এই বাংলাদেশের জন্মই হয়েছে ইসলামের কারণে। 1947 সালে এই বাংলাদেশ ইন্ডিয়া থেকে ভাগ হয়েছে কি কারণে? ইসলাম ছাড়া আর কোনো কারণ নেই। আপনি যদি বলেন বাংলা ভাষার কারণে আমরা ভাগ হয়েছি, তাহলে পশ্চিমবঙ্গের লোকেরা তারাও তো বাংলা ভাষায় কথা বলে, তারা তো আমাদের সাথে নেই। আমাদের সাথে নেই কেন? কারণ সংখ্যাগরিষ্ঠ হচ্ছে আমরা মুসলমান, সেই কারণে আমরা আলাদা হয়েছি। ইসলামের কারণে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। 2 নম্বর হচ্ছে এই, যেটা আমাদের ঈমানের প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। সেই দাসত্ব প্রতিষ্ঠাই হচ্ছে আমাদের মূল কাজ। আমরা নিজেরা তো আল্লাহর দাস হবই, এবং সমাজকে আল্লাহর দাসত্বের অধীনে আমরা আত্মসমর্পিত করব, এটা আমাদের অন্যতম দ্বিতীয় কাজ। আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে, সত্য দ্বীন সহকারে, যেন অন্য সমস্ত মতবাদ, অন্য সমস্ত আদর্শের উপরে ইসলামকে বিজয়ী করা যায়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা পছন্দ করে না। তাহলে ইসলামকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করা, ইসলামী আদর্শকে অন্য যাবতীয় আদর্শের বিরুদ্ধে প্রতিষ্ঠিত করা, এটা আমাদের অন্যতম দায়িত্ব। 3 নম্বর হচ্ছে এই সমাজ ব্যবস্থা থেকে জুলুম দূর করা, এটা ইসলামী শাসন ব্যবস্থার অন্যতম কর্তব্য। আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, নিশ্চয় আমি প্রত্যেক রাসূলকে প্রেরণ করেছি দলিল সহকারে, প্রমাণ সহকারে। ওয়ানজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান, এবং তাদের সাথে আমি কিতাব প্রেরণ করেছি, মিজান প্রেরণ করেছি। কেন? লিয়াকুমুন নাস বিল কিস, মানুষ যেন ইনসাফের ওপর দণ্ডায়মান হয়, অর্থাৎ সমাজে যেন ইনসাফ কায়েম হয়। এই জন্য প্রত্যেক রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন বিল বাইয়িনাত, দলিল সহকারে, কুরআন সহকারে এবং শরীয়তের বিধিবিধান সহকারে পাঠিয়েছিলেন, যেন সমাজ ব্যবস্থায় জুলুম না থাকে, সমাজ ব্যবস্থায় যেন শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পদযুগলকে দৃঢ় করবেন। অর্থাৎ দেশে শান্তি এবং নিরাপত্তা আসবে। এটা হচ্ছে ইসলামের অন্যতম চাহিদা। হানাহানি চলুক, মারামারি চলুক, এটা কখনো ইসলাম কামনা করে না। সর্বশেষ ইসলাম চায় দ্বীনের সার্বিক বিজয়। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, নিশ্চয় আমি যাদেরকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছি, দায়িত্ব দিয়েছি, আমানত দিয়েছি, আকামুস সালাত, তাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সালাত কায়েম করা। ওয়া আতাউজ যাকাত, দ্বিতীয়ত যাকাত আদায় করা। ওয়া আমারু বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করা। এটা হচ্ছে অন্যতম দায়িত্ব শাসকদের। ইসলামী শাসন ব্যবস্থার অন্যতম কর্তব্য হচ্ছে, যেই দিন থেকে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে, পরের দিন থেকে সালাত কায়েম করতে হবে, পরের দিন থেকে যাকাত আদায় করতে হবে, পরের দিন থেকে
মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, মানুষকে 5 ওয়াক্ত সালাতের দাওয়াত দিতে হবে, দ্বীনকে কায়েম করার জন্য বলতে হবে, পর্দার বিধান ফরজ করতে হবে। সেই সাথে সাথে যত হারাম কাজ, যত বাতিল কাজ সবকিছুকে নিষেধ করতে হবে। অনেক সময় আমরা বলি যে আমরা এগুলো আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হওয়ার বিষয় না। যখনই আপনি ক্ষমতায় চলে গেলেন, ক্ষমতায় যাওয়ার পরে আপনার আস্তে আস্তে করার কোনো সুযোগ নেই, আপনাকে তাৎক্ষণিকভাবে সমাজের বুকে হককে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যেদিন মক্কা বিজয় যেদিন সাধিত হলো, মক্কা বিজয় সাধিত হওয়ার পর একটা মুহূর্ত দেরি করেননি, তিনি কাবা ঘর থেকে মূর্তিগুলোকে একটা একটা করে বের করে সব ভেঙে দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিয়েছিলেন, তুমি যাও মক্কার গলিতে গলিতে যাও, যত কবরগুলো উঁচু করা আছে সমস্ত কবরগুলো তুমি ভেঙে খান খান করে দাও, সমান করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে এতটুকু দেরি করেন নাই। আমরা অনেক সময় স্বপ্ন দেখছি যে গণতান্ত্রিক এই সিস্টেমের মাধ্যম দিয়ে ক্ষমতায় যে আমি আস্তে আস্তে সমাজ পরিবর্তন করব। আস্তে আস্তে সমাজ পরিবর্তন করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। যদি আপনি না পারেন আপনি দায়িত্ব নেবেন না, কিন্তু দায়িত্ব নিয়ে আপনি দায়িত্ব অবহেলা করবেন, এই সুযোগ ইসলাম আমাদেরকে আপনাদেরকে দেয়নি। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপট আমাদের ভাইয়েরা বলে থাকেন, বিশেষ করে যারা ইসলামী রাজনীতি করছেন তারা বলছেন যে বর্তমান পরিস্থিতিতে ইসলামী খেলাফতের কথা বলে কোনো লাভ নেই, ইসলামী খেলাফত এই যুগে বাস্তবায়ন করা সম্ভব নয়। এই ধরনের কথা আমাদের অনেকেই বলে ফেলছেন না, বলে ফেলছেন তারা, এবং তারা আমাদেরকে সেই গণতন্ত্রের সেই শিরকের মধ্যে হাবুডুবু খাওয়ানোর ব্যবস্থা করছেন। সম্মানিত উপস্থিতি, ইসলামী খেলাফত বর্তমান প্রেক্ষাপটে সম্ভব কিনা? খুবই সম্ভব। যদি শাসকরা চান, যারা দায়িত্বশীল আছেন, তারা যদি মনে করেন না এই সমাজে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তাহলে এটা প্রতিষ্ঠিত করা এমন কোনো জটিল কাজ না, তাদের সদিচ্ছাটাই সবচেয়ে এখানে জরুরি। প্রথমত তাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে প্রথমত আমাদের এই রাজনীতিটা পরিবর্তন করতে হবে। এই রাজনীতিকে জনগণের অধীন না করে আল্লাহর অধীন ঘোষণা করতে হবে। এই কাজটা যদি আমরা করতে পারি, প্রথমেই মানুষকে যদি আমরা বোঝাতে পারি, তাহলে আমরা সবচেয়ে বড় কাজটা করে ফেলতে পারবো। এবং মানুষ কিন্তু এখন প্রস্তুত হয়ে আছে, এদেশের 82% মানুষ ইসলামের পক্ষেই তারা রায় দেওয়ার জন্য প্রস্তুত। যদি বলা হয় এদেশ চলবে ইসলামী শাসন ব্যবস্থার অনুকূলে, আল্লাহর অধীনে, আল্লাহর দাসত্বের অধীনে পরিচালিত হবে, খুব কম মানুষই আছে যারা এর বিরোধিতা করবে। হতে পারে বাইরের দেশগুলো বিরোধিতা করবে, কিন্তু এই বাংলাদেশের মানুষ আশা করা যায় সেই বিরোধী পরিবেশে এখন তারা নেই। দ্বিতীয় যে কাজটি করতে হবে, আমাদের যে নেতৃত্ব নির্বাচন হবে, এই নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক সিস্টেম একদম বাতিল ঘোষণা করতে হবে। আমাদেরকে ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী নির্বাচন ব্যবস্থা নিয়ে আসতে হবে। যেই নির্বাচন ব্যবস্থা হচ্ছে শুরা পদ্ধতিতে, যে নির্বাচন পদ্ধতি হবে সিলেকশনের পদ্ধতিতে, যেখানে সবচেয়ে জ্ঞানীগুণী ব্যক্তিকে একদল মানুষ যারা পরামর্শ করে তাদেরকে সিলেকশন দিয়ে তাদেরকে নেতৃত্বে নিয়ে আসবে। এই সিস্টেমটাই নিয়ে আসতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের মধ্যে যা কিছু ঘটবে সব কিছু হবে পরামর্শের ভিত্তিতে। ইসলামে খেলাফতের বা নির্বাচনের যে সিস্টেম, দুইটা সিস্টেম, একটা হচ্ছে আল ইস্তিখলাফ আর একটা হচ্ছে আল ইন্তিখাব। ইস্তিখলাফ মানে যিনি পূর্ববর্তী শাসক, তিনি চাইলে পরবর্তী শাসককে নির্ধারণ করে চলে যেতে পারেন। আর আরেকটা সিস্টেম হতে পারে, সেটা হচ্ছে আল ইন্তিখাব, নির্বাচন করা। হয়তো তিনি বলে দিলেন, অথবা পরামর্শ কমিটি তারা বলে দিল, এই 6 জন ব্যক্তি, এই 6 জন ব্যক্তির মধ্যে তোমরা একজন ব্যক্তিকে বেছে নাও যে কাকে তোমরা নেতৃত্বে নিয়ে আসবে। এখানে কোনো অবস্থাতেই এই প্রচলিত গণতান্ত্রিক সিস্টেম কোনো অবস্থাতে চলবে না। গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার একটা বড় ত্রুটি হচ্ছে, আপনাকে অবশ্যই মানুষের দুয়ারে দুয়ারে যেয়ে ভোট ভিক্ষা চাইতে হবে। ভোট ভিক্ষা চাওয়া ছাড়া গণতান্ত্রিক নির্বাচন হয়? আপনাকে অবশ্যই যেতে, আপনি যত বড় যোগ্য মানুষই হন না কেন, প্রতিটা মানুষের বাড়ি বাড়ি যেয়ে বলতে হবে আমাকে ভোট দেন, আমি এই করব সেই করব, এ কথা বলতে হবে না? অথচ ইসলামে পরিষ্কারভাবে নিষেধ যে ভোট চাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা লা তাসআলিল ইমারা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না। ফাইন উতিতাহা আন মাসালাতিন, যদি তোমরা নেতৃত্ব চেয়ে নেওয়ার মাধ্যম দিয়ে পাও, উকিলতা ইলাইহা, তাহলে সব দায় দায়িত্ব তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে, আল্লাহর কোনো সাহায্য তোমাদের সাথে থাকবে না। ওয়াইন উতিতাহা মিন গায়রি মাসআলা, আর যদি তোমরা নেতৃত্ব না চেয়েই পাও, ওয়াইন তাআলাইহা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সহযোগিতা করবেন। আজকে যদি আপনাদের সামনে আমি ঘোষণা দেই, আমি আহমদ আব্দুল্লাহ সাকিব, আমার দাদা মাওলানা আহমদ আলী,
প্রায় 50 বছর ধরে এই খুলনা সাতক্ষীরা অঞ্চলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত প্রচার করে গেছেন আমার বাবা ডক্টর আসাদুল্লাহ গালিব। তিনি সারা দেশব্যাপী পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত প্রচার প্রসার ঘটিয়ে গেছেন। আমি তার সন্তান হিসাবে, সাতক্ষীরার সন্তান হিসাবে আমি আপনাদের কাছে দাবি করতে পারি, আপনারা আমাকে সবাই ভোট দেন। এইভাবে যদি আমি আপনাদের কাছে ভোট চাই, আপনারা কি আমাকে ভোট দিবেন? আপনারা যদি আহলুল হাদিস হয়ে থাকেন প্রকৃত অর্থে, আপনারা যদি প্রকৃত অর্থে দিন বুঝে থাকেন, আমি যদি আপনার কাছে ভোট চাই এইভাবে, তবু আপনারা আমাকে ভোট দেবেন না। কারণ আল্লাহ রসুল কি ভোট চাইতে নিষেধ করে দিয়েছেন। বিষয়টি বোঝা গেছে? এই সিস্টেম কখনো ইসলামী সিস্টেম না, এটা শতভাগ নিশ্চিত থাকতে হবে আমাদের। আজকে বাংলাদেশে বড় বড় শোডাউন দিয়ে ভোট চাওয়া হচ্ছে। এই যে সিস্টেমগুলো আমাদেরকে বাধ্য করছে এই সমস্ত অন্যায় কাজে। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্র আমাদেরকে তার দাস বানিয়ে ছেড়েছে, মানুষের দাস বানিয়ে ছেড়েছে। আমরা গণতান্ত্রিক সিস্টেমে কখনো আল্লাহর দাস হতে পারবো না, মানুষের দাস হতে হয়। কারণ এখানে মানুষের সন্তুষ্টি মূল লক্ষ্য, এখানে আল্লাহর সন্তুষ্টি মূল লক্ষ্য নয়। আর এই কারণে আমাদের মুখ দিয়ে বের হয় রোজা এবং পূজা সমান। আমরা বলে দেই যে আজকে আমরা পূজার মণ্ডপে এসেছি, পূজার মণ্ডপে এসে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই কথা কেন বলছি? মানুষের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। যেই রাজনীতি হবে মানে আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই রাজনীতি হচ্ছে আহলে হাদিসের রাজনীতি। আহলে হাদিসের রাজনীতি কখনো মানুষের সন্তুষ্টির রাজনীতি নয়। আজকে আমাদের ভাইরা যারা রাজনীতি করছেন, তাদেরকে আমরা হিট করার জন্য বলছি না, তাদেরকে রাগানোর জন্য বলছি না, তাদের সচেতনতার জন্য বলছি যে এই রাজনীতি আপনারা করছেন, একবার ভেবে দেখুন এই রাজনীতি আমাদের ঠিক হচ্ছে কিনা। এই গণতান্ত্রিক রাজনীতির মাধ্যম দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি চাচ্ছি নাকি মানুষের সন্তুষ্টি চাচ্ছি? সম্মানিত উপস্থিতি, এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। কারণ আমরা মুসলিম, আমরা ইসলামী রাজনীতি করছি। আমরা গত বছর ঘোষণা দিয়েছিলাম, বিভিন্ন জায়গায় আমরা বারবার এটাকে বলেছি যে আপনারা এই গণতান্ত্রিক সিস্টেমের পরিবর্তে বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলো যদি বলেন যে কাল থেকে আমরা বাংলাদেশের ইসলামী শাসন ব্যবস্থা চাই, বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা মানে ধর্মনিরপেক্ষ, তারা তো অন্তত গণতন্ত্র মানে মানুষের মতামত মানে, তা আমরা এইটুকু অন্তত বলতে পারি সারা বাংলাদেশের 80% মানুষ তারা ইসলাম চায়। আপনারা এই সমস্ত সিস্টেম বাদ দিয়ে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করুন বাংলাদেশে, তাহলে কিন্তু এতদিন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়ে যেত। কিন্তু এটা না করে ধানাই পানাই করতে করতে সেই গণতান্ত্রিক সিস্টেমে আপনারা আবার ঢুকছেন। আগামী ফেব্রুয়ারিতে আপনারা স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখাচ্ছেন, আপনারা অনেক কিছু করে ফেলবেন, কিচ্ছু করতে পারবেন না। প্রচলিত এই গণতান্ত্রিক সিস্টেমের মাধ্যম দিয়ে আপনারা সমাজের একটা ইসলামী আইনও প্রবর্তন করতে পারবেন না, সম্ভব না। এটা আপনারা এখনই পারছেন না। এখনই আপনাদেরকে বিদেশি প্রভুদের খুশি করার জন্য কত কি করতে হচ্ছে। আপনাদের এখন কি করতে হচ্ছে? খুলনার ডুমুরিয়াতে যে দেখেন যে আপনারা সেখানে একজন অমুসলিমকে নমিনেশন দিয়ে বসে আছেন। একজন অমুসলিম ব্যক্তি যে কি ইসলাম কায়েম করবে বলেন তো দেখি? কাকে আপনারা নিয়ে এসেছেন? কেন নিয়ে এসেছেন? মানুষের সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য, পশ্চিমাদের দেখানোর জন্য যে দেখেন আমরা একটা ইনক্লুসিভ সমাজ চাই, সবার অন্তর্ভুক্তি নিয়ে আমরা সমাজ কায়েম করতে চাই। এই সমস্ত ভাওতাবাজি করে ইসলাম কখনো কায়েম করা যায় না ভাই। এই ভাওতাবাজি বন্ধ করতে হবে। একাই থাকেন তবুও নীতির উপর থাকেন, আদর্শের উপর টিকে থাকেন, ইনশাআল্লাহ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী মদদ আসবে, সাহায্য আসবে। কিন্তু এইভাবে অন্যায় পদ্ধতি অবলম্বন করে কখনো সমাজের ন্যায় প্রতিষ্ঠা করা যায় না। এই বিষয়টা আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো ইনশাআল্লাহ তত তাড়াতাড়ি আমাদের মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবে। সম্মানিত উপস্থিতি, বহুদলীয় গণতন্ত্রের একটা বড় সমস্যা হচ্ছে এখানে প্রত্যেককে ক্ষমতার লোভী বানিয়ে দেওয়া হয়। প্রত্যেককে বোঝানো হয় তুমি আসলে পারবে, তুমি নেতা হতে পারবে, তোমার নেতা হওয়ার যোগ্যতা আছে, তুমি সমাজের স্টেক হোল্ডার হওয়া উচিত তোমার, তুমি একটা বড় সংগঠনের নেতা, অথচ তোমার কথা অনুযায়ী রাষ্ট্র চলে না। ওখানে স্টেক হোল্ডার তোমারও হওয়া দরকার। বিশেষ করে এই যে স্টেক হোল্ডার শব্দটা, এটা আমরা এই গত বছর থেকে খুব বেশি শুনছি। ওই যে আমাদের ছাত্ররা যারা আন্দোলন করার পরে তারা তাদের স্টেক হোল্ডার হিসাবে নিজেদেরকে উপস্থাপন করছে যে আমরা ক্ষমতার জন্য এত কিছু করলাম, আমাদের কিছু একটা দেওয়া হোক। এখন আমাদের ইসলামী নেতাদের কাছ থেকে আমরা শুনছি যে আমরা এত বড় দল, কিন্তু ক্ষমতার আমাদের কোনো স্টেক হোল্ডার নেই। কেন ক্ষমতায় আমাদের স্টেক হোল্ডার থাকতে হবে? কি প্রয়োজন? আপনার সিস্টেমটা কি? একজন রাজা যিনি থাকবেন, একজন যিনি প্রশাসক থাকবেন, একজন যিনি প্রেসিডেন্ট থাকবেন, তিনি তার দায়িত্ব পালন করবেন এবং বাকি যারা আমরা সবাই স্টেক হোল্ডার, এই অর্থে আমরা সবাই তাকে নসিহত করব স্টেক হোল্ডার হওয়ার জন্য। আমাকে কেন সংসদেই যেতে হবে?
সংসদে না যেয়ে সমাজ পরিবর্তনের কথা বলা যায় না? সংসদে না যেয়ে শাসককে নসিহত করা যায় না, পরামর্শ দেওয়া যায় না? আপনি মনে করেছেন সংসদে গেলে সব কিছু পারবেন? সংসদে গত 16 বছরে শুধুমাত্র একটা দল ছিল, আর একটা দলেরও কিছু লোক ছিল, তাদের কথা কখনো শোনা হয়েছে? একটা দলই, তারা সংখ্যাগরিষ্ঠ ছিল, তারা যা করেছে তাই হয়েছে। তারা কিন্তু অন্য দলের কথা কিচ্ছু শোনেনি, বিরোধী দলের কথা। ক্ষমতায় গেলেই আপনার কথা সব শুনবে, পার্লামেন্টে গেলেই আপনার কথা সবাই শুনবে। কে বলল আপনাকে? সময় তো উপস্থিতি, আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যেও আমরা লক্ষ্য করছি অনেকের মধ্যেই এই গণতান্ত্রিক ফিতনা ঢুকে গিয়েছে। তাদের অন্তরটাও চাচ্ছে আমরাও একটু যুক্ত হই। সময় তো উপস্থিতি, এই অন্যায়ের মধ্যে আমরা কোনো অবস্থায় যুক্ত হব না বলেই আমরা আহলে হাদিস। আমরা সমাজে একা থাকবো বলেই আমরা আহলে হাদিস। বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আমরা তো গুরাবা হতে চাই, আমরা তো জান্নাতি হতে চাই। জান্নাতি কি বেশি মানুষ হবে না কম মানুষ হবে? কেন আমরা জান্নাতি হওয়ার পথ থেকে দুনিয়ার এই সামান্য ক্ষমতার লোভে আমরা ছুটে যাচ্ছি? কি প্রয়োজনের পিছনে ছোটা? সমাজ উপস্থিতি, আহলে হাদিস হয়ে আমাদের মুখে যেন কখনো গণতন্ত্রের নাম শোভা না পায়। আমরা যেন কখনো এই কথা না বলি এই দেশে যখন গণতন্ত্র আসবে তখন শান্তি আসবে। এই কথা যেন আমরা কোনো অবস্থাতেই না বলি। আমাদের মুখ দিয়ে একটাই কথা বের হবে, যতদিন কালেমার বাণী এখানে প্রতিষ্ঠিত না হচ্ছে, যতদিন ইসলাম এখানে প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন শান্তি আসবে না। এই কথা আমরা বলবো। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি, যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা আমরা করতে চাই, খুব সহজ, রাজনীতিটাকে ইসলামীকরণ করে নেব। দ্বিতীয়ত অর্থনীতির এখন যে বিষয়টা রয়েছে, পুরো ব্যাংকিং ব্যবস্থা, সুদী ব্যবস্থা, এই সুদী ব্যবস্থাকে যদি আমরা চাই পরিপূর্ণ জাকাত ভিত্তিক অর্থনীতি এবং কর্জে হাসানা ভিত্তিক অর্থনীতি যদি আমরা করতে চাই, এটা অসম্ভব কিচ্ছু না যদি আমাদের সদিচ্ছা থাকে। 3 নম্বর, আমাদের বিচার নীতি, এটা ইনসাফ ভিত্তিক করতে হবে, ন্যায় ভিত্তিক করতে হবে। এখন আমাদের বিচার নীতি চলে ব্রিটিশদের নিয়মকানুন অনুযায়ী, ব্রিটিশ ল অনুযায়ী বাংলাদেশের আইন আদালতগুলো চলে। এই জায়গাটাতে যদি আমরা চেঞ্জ করে ইসলামিক লকে নিয়ে আসি, তাহলে কিন্তু এটা এমন কোনো জটিল কাজ না। বর্তমানে বাংলাদেশের সিভিল ল যেটা, ম্যাক্সিমাম কিন্তু ইসলামী আইন অনুযায়ী চলে। কোনটা চলে না? ক্রিমিনাল ল। এই ক্রিমিনাল লটাকেও যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, এটা এমন কোনো জটিল কাজ না। সৌদি আরবে ক্রিমিনাল ল আছে, পাকিস্তানেও ক্রিমিনাল ল কিছুটা হলেও চালু হয়েছে। এই সমস্ত জায়গা থেকে আমরা সিস্টেমগুলো নিয়ে এসে খুব সহজে এগুলো বাস্তবায়ন আমরা করতে পারি। এটা কোনো জটিল তেমন কাজ ছিল না। অনুরূপভাবে ইসলামী শাসনতন্ত্র, ইসলামী এই দেশের শাসনতন্ত্র হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক। এটাই হচ্ছে আমাদের মূল কথা। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমাদের সংবিধানটাকে সাজিয়ে নেওয়া, এটাও তেমন কোনো জটিল কাজ না যদি আমাদের সদিচ্ছা থাকে। অনুরূপভাবে পররাষ্ট্রনীতি বলেন, অমুসলিমদের বিরোধী নীতি বলেন, ইসলামের সমস্ত নিয়মকানুন কিন্তু দেওয়া আছে। এগুলো আমরা শুধু নিজেরা পড়ি না, আমরা বুঝি না, না বোঝার কারণে আজকে আমরা এত জটিল মনে করছি। যারা মনে করছে যে ইসলামী খেলাফত সম্ভব না, কেন সম্ভব না? আপনারা একটু স্টাডি করুন, পড়াশুনো করুন, কেন ইসলামী খেলাফত এই দেশে বাস্তবায়ন করা সম্ভব নয়। যেই দেশে 80% মানুষ ইসলাম চায়, যে দেশে অধিকাংশ মানুষ ইসলামের জন্য তাদের অন্তরটাকে মানে সবসময় প্রস্তুত করে রেখেছে, ইসলামের জন্য তারা রক্ত দিতে প্রস্তুত, সেই দেশে আপনার ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে না কেন? সময় উপস্থিতি, এবার আমরা আসি খেলাফত অর্জনের নবীদের পথটা কি ছিল। আমরা তো নবীদের অনুসারী না, নাকি আমরা আমেরিকার অনুসারী, নাকি ইন্ডিয়ার অনুসারী, নাকি ইংল্যান্ডের অনুসারী? আমরা তো অনুসারী আল্লাহর, তাই না? আমরা তো অনুসারী আমাদের নবীদের। নবীরা কোন তরিকায় সমাজকে সংস্কার করেছিলেন, নবীরা কোন তরিকায় সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্য চেষ্টা করেছিলেন, সেটাই আমাদেরকে মূল লক্ষ্য হিসাবে নিতে হবে, মূল পদ্ধতি হিসাবে নিতে হবে। আমরা সবসময় এটা বিশ্বাস করি, ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতার মালিককে জনগণ না। ক্ষমতার মালিক কি জনগণ? এই যুগে যারা মনে করছেন যে ইসলামী খেলাফত সম্ভব না, তারা মূলত আল্লাহর উপর বিশ্বাস রাখেন না। বিশ্বাস কার উপর রাখেন? মানুষের উপর রাখেন। তারা মনে করেন অধিকাংশ মানুষ যেহেতু ইসলামী খেলাফত চায় না, অতএব ইসলামী খেলাফত এই যুগে হবে না। কেন হবে না? যদি আপনার আল্লাহর উপর বিশ্বাস থাকে, আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে, তাহলে আপনার বিশ্বাসটা এটাই হবে যে ক্ষমতার মালিক কে? একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। যদি আল্লাহ ক্ষমতা দেন, ক্ষমতা আসবে। ক্ষমতা যদি না দেন, হাজার মানুষকে আপনি সন্তুষ্ট করার চেষ্টা করেন না কেন, কোনো অবস্থাতে লাভ হবে না। সমাজ উপস্থিতি, আমরা এবার আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছেন। শেষ জামানায় খেলাফত কিন্তু আসবে, কিন্তু খেলাফত আসবে কোন তরিকায়? আলা মিনহাজি নবুয়া, নবুয়তের তরিকায়
খ্রিস্টানদের তরিকায় না, আসবে নবুয়তের তরিকায়। নবুয়তের তরিকা কি? আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূরের 55 নম্বর আয়াতটা সবাই যেন আমরা মুখস্থ করে রাখি, বিশেষ করে সেই সময় যে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত কিভাবে দেন। আল্লাহ বলছেন যদি খেলাফত তোমরা পেতে চাও দুইটা কাজ করো, আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান আনো এবং সেই সাথে আমলে সলেহ করো, সৎ আমল করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শপথ করে বলছেন লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে অবশ্যই অবশ্যই তিনি শাসন ব্যবস্থা দেবেন, ক্ষমতা দেবেন, যেভাবে তিনি ইতিপূর্বে খেলাফত দান করেছিলেন অতীতের যারা জাতি ছিল তাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন যে শপথ করেছেন এই শপথ কি মিথ্যা? আমাদের মনে হচ্ছে মিথ্যা, তাই না? কবে খেলাফত আসবে? না আসবে, ইমানের উপর তো আমরা আছি, আমরা তো আমলে সলে করছি, তারপর তো খেলাফত আসে না। অনেকের মধ্যে এই ধরনের ইমানি দুর্বলতা চলে এসছে। না, এই কথা কখনোই ভাববেন না। এই দেশের অধিকাংশ মানুষ তারা এখনো প্রকৃত অর্থে ইমানদার নয়। তারা চাচ্ছে ইসলামী অনুশাসন বটে, কিন্তু তারা প্রকৃত অর্থে কি ইমানদার? এখনো বাংলাদেশে 2,98,000 পীরের মাজার আছে। ওই মাজারে কারা যায়? অমুসলিমরা যায় নাকি মুসলিমরা যায়? মুসলিমরাই তো যাচ্ছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় বেদাতের ছড়াছড়ি। এই বেদাতগুলো কারা করে? মুসলমানরা করে নাকি অমুসলিমরা করে? আমরা এখন শিরক বেদাত থেকে মুক্তই হতে পারি নাই। যেই দিন আমরা শিরক মুক্ত ইমানের অধিকারী হব, যেই দিন আমরা সৎ আমল করবো এমনভাবে যে বেদাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সেই দিন আমরা অন্তর থেকে দাবি করতে পারবো হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো ওয়াদা করেছিলেন, আপনি তো এখন আমাদেরকে ক্ষমতা দেবেন ইনশাআল্লাহ। কিন্তু সেই জায়গায় আমাদের তো আসতে হবে আগে। এদেশের 95% মুসলমান এখনো পর্যন্ত সালাতই আদায় করে না। সব কিছু বাদ দেন, আপনি সালাতটা অন্তত আদায় করেন। সালাতটাও আপনি আদায় করেন না। 5 ভাগ মানুষ মাত্র সালাত আদায় করে। তাও যারা সালাত আদায় করে তারাও সহি তরিকায় আদায় করে না, নিজেদের মাযহাবের তরিকায়, নিজেদের মন গড়া তরিকায় সালাত আদায় করে। আল্লাহ রাসূলের তরিকায় সালাত আদায় করে কয়জন মানুষ? সালাতটাই ঠিক করতে পারে নাই, আর আপনি বলছেন এখন ইসলামী খেলাফত দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম কাজ হচ্ছে ঈমান এবং আমলে সলেহ। এই দুটো হচ্ছে আমাদের ইসলামী খেলাফত পাওয়ার প্রধান মাধ্যম। দ্বিতীয়ত তাজকিয়া এবং তারবিয়া। নিজের ঈমানকে সবসময় পরিচর্যা করতে হবে, মানুষের ঈমানকে পরিচর্যা করার জন্য চেষ্টা করতে হবে। সবসময় সালাত তো আদায় করতেই হবে, মানুষকে সালাত আদায় করতে বলতে হবে। পর্দা তো করতেই হবে, মানুষকে পর্দা করার জন্য বলতে হবে। ইসলামী অনুশাসনগুলো মানার জন্য বলতে হবে। সেই সাথে আমাদের মুআমালাতের ক্ষেত্রে যাবতীয় হারাম থেকে দূরে থাকতে হবে, যাবতীয় হারাম ইনকাম থেকে দূরে থাকতে হবে। আমাদের ইনকামটাকে হালাল করতে হবে। আমাদের পারস্পরিক যে মুআশারাত, পারস্পরিক যে আমাদের মুআমালাত, এই সমস্ত ক্ষেত্রে আমাদের সদাচরণের অধিকারী হতে হবে। আমাদের ভাইদের অধিকার দিতে হবে, মায়েদের অধিকার দিতে হবে, পরিবারের অধিকার দিতে হবে, সমাজের মানুষের যার যতটুকু অধিকার আছে সেই অধিকারগুলো দিতে হবে। কারোর উপর জুলুম করা যাবে না। এই যে নীতিমালাগুলো ইসলাম আমাদের দিয়েছে, এই নীতিমালাগুলো যদি আমরা আমাদের জীবনে না উপস্থাপন করি, না প্রতিষ্ঠা করি, ইসলাম এমনি এমনি কায়েম হবে না। আকিম দৌলাতুল ইসলাম ফি কুলুবিকুম তাকুম লাকুম আলা আরদিকুম। তুমি ইসলামকে তোমার নিজের জীবনে, নিজের কলবে আগে প্রতিষ্ঠা করো, দেখবে তোমার সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। ইসলামটা নিজের জীবনে আগে বাস্তবায়ন করার চেষ্টা করি আমরা প্রত্যেকেই। নিজের জীবনে, পরিবারের জীবনে, আমাদের অধীনে যারা আছে তাদের মধ্যে প্রত্যেকেই যদি আমরা উদ্যোগ গ্রহণ করি, আস্তে আস্তে পরিবেশটা তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে খেলাফত কিভাবে দেবেন, কখন দেবেন, এই দায়িত্ব আল্লাহর, এটা আমাদের না। খেলাফত পাওয়ার জন্য দৌড়াতে হয় না, খেলাফত আল্লাহর পক্ষ থেকে আসলে সেই দায়িত্ব পালন করতে হয়। খেলাফত মানে চাওয়ার জিনিস না, খেলাফত পাওয়ার জিনিস। ওখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপর সন্তুষ্ট হন, আমরা যেটা ভালোবাসি সেই ক্ষমতা, সেই পাওয়ার, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে আসবে। আমরা চেয়ে চিনতে নেব, এভাবে হবে না। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যেটা কাজ, আমাদের জিহাদে আমাদেরকে অবতীর্ণ হতে হবে। সেই জিহাদ মানে কি? যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের সার্বিক প্রচেষ্টা থাকতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো না যে ব্যবসা তোমাদেরকে মুক্ত করবে মিন আযাবিন আলীম, আল্লাহর দেওয়া মহা আযাব থেকে। কি করতে হবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি,
আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, সংগ্রাম চালাও তোমাদের জান দ্বারা, তোমাদের মাল দ্বারা। যালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য সবচেয়ে উত্তম যদি তোমরা জানতে। আমাদের কাজ হচ্ছে, যখন আমরা ঈমান এনেছি, নিজেরা পরিশুদ্ধ হয়েছি, তখন আমাদের দায়িত্ব হচ্ছে সমাজে যত অন্যায় হচ্ছে সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, সে অন্যায়কে দূর করার চেষ্টা করা। আজকে যদি আমরা মনে করি যে না, গণতন্ত্র বর্তমান বিশ্বে এটা চলমান একটা সিস্টেম, এই সিস্টেমের বিপরীতে কোনো কথা বলা যাবে না, এটা হবে আমাদের জন্য চরম আত্মঘাতী একটা ভুল। আমাদেরকে অবশ্যই কথা বলতে হবে। যেটাকে আমি অন্যায় জেনেছি, যেটাকে আমি শিরক জেনেছি, যেটাকে আমি কুফর জেনেছি, সেটাকে আমি কখনোই বৈধ বলে মনে করতে পারি না, সেটা নিয়ে আমি কখনো চুপ থাকতে পারি না। যদি আমি চুপ থাকি, সমাজে এটা স্থায়ী হয়ে যাবে। আমাদের পূর্বপুরুষরা চুপ ছিলেন বলেই আজকে গণতন্ত্র আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে অন্যায় কিছু কিছু দূর হয়, এটাকে আমরা বিশ্বাস করি। আজকে বাংলাদেশের বুকে মিলাদ কিয়াম এই কাজটা কি কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? কমেছে। শবে বরাত একটা সময় সারা বাংলাদেশের সব জায়গায় চলতো, বাংলাদেশে এখন শবে বরাত কমেছে না বেড়েছে? কমেছে না? কিভাবে কমলো? কিছু মানুষের সত্যের পক্ষে অবস্থান নেওয়ার জন্যই ধীরে ধীরে আস্তে আস্তে বেদাতগুলো দূর হয়ে যাচ্ছে না, শিরকগুলো দূর হয়ে যাচ্ছে না। বাংলাদেশে কিন্তু মুশরিকের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, মাজার পূজারীদের সংখ্যা, মাজারে যাওয়া মানুষের সংখ্যা আস্তে আস্তে কি কমছে না বাড়ছে? কমছে। কিন্তু আমরা যদি এখন থেকে কথা বলা শুরু করি, না গণতান্ত্রিক সিস্টেমে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না, ইসলাম যদি আসে ইসলামী তরিকাতেই আসবে, ইসলামী শাসন ব্যবস্থা যদি আসে নবীদের তরিকাতেই আসবে, এবং সেই তরিকাতে যদি আমরা চেষ্টা চালাই, একদিন গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য কিছু মানুষ ইনশাআল্লাহ তৈরি হবে না? বহু মানুষ কিন্তু তৈরি হয়ে গেছে। আপনার খোঁজ নিয়ে দেখেন, আমি গত কয়েকদিন আগে নরসিংদী গিয়েছিলাম, সেখানে নরসিংদীর মাধবদীর সাবেক পৌর মেয়র ওই ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল, দাড়ি কিছু নেই, কিন্তু তিনি বলছেন যে এই সমাজ পরিবর্তনের জন্য এই বর্তমান সিস্টেম দিয়ে কখনো পরিবর্তন হবে না, একটা নতুন সিস্টেম দরকার, একটা নতুন নেতৃত্ব দরকার, যেই নেতা এসে এই দেশকে পুরোপুরি চেঞ্জ করে ফেলবে। সবাই কিন্তু অপেক্ষায় আছে। আপনারা যারা গণতন্ত্রের পিছনে ছুটছেন তারা সব পুরানো সিস্টেমে ঘুরছেন। আপনারা আসলে জনগণের মৌলিক চাহিদাকে আপনারা বুঝতে পারেননি এখনো। আপনারা জনগণের চাহিদাকে বুঝতে পারেননি বলেই এই সমস্ত ফালতু গণতন্ত্রের মধ্যে, বস্তাপচা গণতন্ত্রের মধ্যে এখনো ডুবে আছেন। নতুন সিস্টেমে আসেন, নতুন চিন্তাধারায় আসেন, পুরানো চিন্তাধারা বাদ দেন। ওই চিন্তাধারা বহুদিন গত হয়ে গেছে। ওই চিন্তার মাধ্যম দিয়ে পৃথিবীর বুকে কোথাও কোনো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি, বাংলাদেশেও কখনো সম্ভব নয়। সুতরাং আপনারা দয়া করে গণতান্ত্রিক সিস্টেমটাকে চেঞ্জ করে কিভাবে আমরা আবারও ইসলামী খেলাফতের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হতে পারি, সেই প্রচেষ্টা গ্রহণ করুন। ইনশাআল্লাহ এই প্রচেষ্টাই সমাজ চাচ্ছে, এই প্রচেষ্টাই বাংলাদেশের অধিকাংশ মানুষ চাচ্ছে। আপনারা যদি দাঁড়ান, আমরা যদি দাঁড়াতে পারি, এদেশের অধিকাংশ মানুষ ইনশাআল্লাহ স্বাগত জানাবে। আমরা যদি বোঝাতে সক্ষম হই, যদি আমরা সঠিকভাবে আমাদের প্রচেষ্টা অন্যায়ের বিরুদ্ধে থাকে, ইনশাআল্লাহ মানুষ একদিন সচেতন হবে। সেই দিনের জন্য আমরা অপেক্ষায় রয়েছি, সেই দিনের জন্য আমরা অপেক্ষায় থাকবো। প্রয়োজনে আমরা একা থাকবো, তবু আমরা হক কথা ইনশাআল্লাহ বলেই যাব। সমাজ উপস্থিতি, সর্বশেষ কথাই, আমাদের দায়িত্বটা কি তাহলে? আমরা কি এখন শুধু স্লোগান দিয়েই ব্যস্ত থাকব? আমাদের মূল কাজ হবে প্রথমত দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা মানে তাওহীদের জ্ঞান অর্জন করা, সুন্নাতের জ্ঞান অর্জন করা। তাওহীদ সম্পর্কে যদি না জানি, আমরা যত বড় জ্ঞানী হই না কেন, আমাদের মুখ দিয়ে দুদিন পর শিরকের বার্তা বের হবে। ওই যে ভদ্রলোক বলেছেন রোজা এবং পূজা সমান, উনি কি কোনো অশিক্ষিত লোক? উনি একজন সমাজের শিক্ষিত মানুষ, একজন যোগ্য আইনজীবী। এই মানুষটার মুখে এটা আসলো কিভাবে? কারণ তার মধ্যে নিঃসন্দেহে তাওহীদের জ্ঞান নেই। যার মধ্যে তাওহীদের জ্ঞান আছে সে জীবনে কখনো রোজা পূজাকে সমান করে দেখতে পারে না। কেন আসলো? এই অশিক্ষার কারণে, কুশিক্ষার কারণে। আমরা চাই সমাজে তাওহীদের জ্ঞানটা সর্বত্র ছড়িয়ে পড়ুক, সুন্নাতের জ্ঞান সর্বত্র ছড়িয়ে পড়ুক। তাহলে ইনশাআল্লাহ এই সমাজটা দ্রুত পরিবর্তন হবে। 2 নম্বর কাজ, আমরা যেন কোরআন এবং সুন্নাহকে মজবুতভাবে ধারণ করি। কোনো অবস্থাতেই যেন কোরআন এবং সুন্নাহর কোনো বিধানকে আমরা ছোটোখাটো বিষয় না মনে করি। অনেক ভাই দেখছেন আমরা দাড়ি রাখি না, ইসলামী রাজনীতি করেন, দাড়ি রাখেন না, মনে করেন এটা কি ছোটোখাটো বিষয়। ছোটোখাটো বিষয় বলে ইসলামে কিছু আছে? যদি এটা ছোটোখাটো হতো, আল্লাহ রসুলকে আমাদের নির্দেশ দিতেন তোমরা দাড়ি বড় করো, গোঁফ ছোট করো। এই নির্দেশকে আল্লাহ রসুল কখনো দিতেন? কেন দিলেন? আল্লাহ রসুল বলছেন মা তাহতাল কাবাইন ফাহুয়া মিনান নার। যদি
টাকনুর নিচে কাপড় চলে যায়, তাহলে সেই অংশটুকু কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। এত কঠোর কথা বলা হচ্ছে, আর আপনি বলছেন এটা কোনো ব্যাপার না, এটা সামান্য ব্যাপার, এইসব করে লাভটা কি? সামান্য ব্যাপার মনে করছি। ইসলামের কোনো বিষয় সামান্য না। ইসলামের প্রতিটা বিষয় যখন আমরা সঠিকভাবে পালন করব, তখন কিন্তু আমাদের মধ্যে প্রকৃত অর্থে জাগরণটা আসবে। 3 নম্বর কাজ, আমরা যেন জামাতবদ্ধ হই, আমরা যেন ঐক্যবদ্ধ হই, আমরা যেন কোনো ভুয়া ফতোয়ার কারণে আমরা যেন অনেকের মধ্যে ডুবে না যাই। আমাদের আহলে হাদিস ভাইদের বিশেষ করে বলছি, আমাদের আহলে হাদিস তরুণ নওজওয়ানদের মধ্যে একটা নতুন ফিতনা এখন শুরু হয়েছে যে আমাদের সংগঠন করা যাবে না, সংগঠন করা যাবে না, এই কথা বলে আমাদের বহু তরুণ আজকে ছত্রভঙ্গ হয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তাদের কোনো আশ্রয় নেই, কথা বলার জায়গা নেই, যে কথা বলে সে কথার কোনো শক্তি থাকছে না। আমরা আমাদের বহু তরুণকে এই অবস্থায় দেখছি, বহু নওজওয়ানকে আমরা পাচ্ছি যারা এখানে বক্তব্য শুনছেন, কিন্তু বক্তব্য শোনার পরে তারা হারিয়ে যান, তাদেরকে আমরা খুঁজে পাই না। এইভাবে সমাজকে ঐক্যবদ্ধ করা যায় না। সমাজকে ঐক্যবদ্ধ করতে গেলে একটা নেতৃত্বের অধীনে আসতে হবে। সেই নেতৃত্বের পিছনে থেকে তার আনুগত্য করে সমাজটাকে একটা 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 গতিপথে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এটা কোনো বিলাসিতার বিষয় না, একটা স্বপ্নের বিষয় না, এটা একটা প্র্যাকটিক্যাল ওয়ে। ইদা কুনতুম সালাসাতান ফি সাফারিন ফালিউম্মিরু আহাদাহুম, যদি তোমরা 3 জনও থাকো, আল্লাহ রাসূলের ভাষ্যমতে 3 জনের মধ্যে একজনকে নেতা বানিয়ে নাও। আর আমরা এত সমাজ, এত মানুষ একসাথে বসে আছি, আমাদের কোনো নেতা লাগবে না, তাহলে সমাজটা চলবে কিভাবে? আপনি এখানে সালাত আদায় করলেন কিছুক্ষণ আগে, এশা সালাত আদায় করার সময় একজন ইমাম ছিল না? ইমামের পিছনে আপনারা ইক্তেদা করেছেন না? যদি আপনারা ইক্তেদা না করে নিজের মতো সালাত আদায় করতেন, এটা কি কোনো জামাত হতো? জামাত কখন হলো? যখন ইমাম হয়েছে। একটা সমাজ ব্যবস্থাকে সঠিক পথে পরিচালনার জন্য একটা মুত্তাহিদ শক্তি দরকার, একটা শক্তিশালী একটা ঐক্য দরকার। সেই শক্তিশালী ঐক্য সম্ভব সঠিক নেতৃত্বের মাধ্যম দিয়ে, সঠিক নেতৃত্বের আনুগত্যের মাধ্যম দিয়ে, যেটাকে আমরা বলেছি ইমারত এবং বায়াত। আমাদের রাজনীতি ইমারত এবং বায়াত। আমরা কেন বলেছি? কারণ শক্তিশালী নেতৃত্ব ছাড়া সমাজ এগিয়ে যায় না, নেতৃত্বের আনুগত্য ছাড়া সমাজকে প্রতিষ্ঠিত করা যায় না। এই জন্য জামাতবদ্ধ জীবন এটা অত্যন্ত জরুরি একটা বিষয়, যেটা আজকে মুসলিম উম্মাহ আমরা হারিয়ে ফেলেছি, ভুলে গেছি। 4 নম্বর হচ্ছে শাসকদের উপদেশ দেওয়া। শাসকরা অন্যায় করছে, শাসকদের বিরুদ্ধে আপনি বিদ্রোহ না, শাসকদেরকে আপনি পরামর্শ দেন, তারা যেন সঠিক পথে চলে আসে, ভুল পথ থেকে যেন তারা সরে আসে, এটাই আমাদের কর্তব্য। সর্বশেষ, জনসচেতনতা গড়ে তোলা। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। এজন্য আমাদের যেটা উচিত, একটা জনসচেতনতা গড়ে তোলা, জনসচেতনতা গড়ে তোলা। এবং গণতন্ত্র আরেক এক জিনিস না, গণতন্ত্র এক জিনিস আর জনসচেতনতা আরেক জিনিস। মানুষকে সচেতন করা, জনমত গঠন করা, এটা অত্যন্ত জরুরি কাজ। কারণ জনগণ নিয়েই শাসন ব্যবস্থা, জনগণ নিয়েই ইসলামী শাসন। জনগণ যদি না থাকে কোথায় ইসলামী শাসন আসবে? এজন্য জনগণকে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ করা, জনগণকে ইসলামের পক্ষে সচেতন করে গড়ে তোলা, এটা আমাদের অন্যতম দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আলোচনায় একদম শেষ লগ্নে চলে এসেছি। আপনাদের সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, আজকের এই মাহফিলে আসার জন্য, আহলে হাদিস আন্দোলনের এই সংগ্রামে সাথী হওয়ার জন্য আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সবার উদ্দেশ্যে কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ভাষ্য, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তোমরা কম হও বেশি হও, তোমরা বেরিয়ে এসো, তোমরা অন্যায়ের প্রতিবাদে বেরিয়ে আসো, তোমরা অসত্যের বিরুদ্ধে বেরিয়ে আসো। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের মাল দিয়ে, তোমরা তোমাদের জান দিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে এসো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত ছোট ছোট দল বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী হয়েছে সবরের গুণে, ধৈর্যের গুণে। আসুন আমরা ধৈর্যের গুণে গুণান্বিত হই, আসুন আমরা ইখলাস এবং ইস্তিকামতের সাথে এই দেশ, এই সমাজকে পরিবর্তনের জন্য অগ্রগামী হই। আসুন আমরা সমাজের বুকে ইসলামের প্রকৃত প্রতিষ্ঠার জন্য যাবতীয় রকম বাতিল তন্ত্রমন্ত্রকে আমরা পরিত্যাগ করি, এক তাওহীদের কাছে, এক সুন্নাতের কাছে আমরা আত্মসমর্পণ করি। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে এসে আরেকটা জিনিস জেনে খুশি হয়েছি যে আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় মার্কাজ সাতক্ষীরা বাকাল ইসলামিক সেন্টার বা দারুল হাদিস আহমদিয়া সালাফে যে মাদ্রাসাটি, এই মাদ্রাসাটিকে নতুন করে গড়ে তোলার একটা স্বপ্ন নিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন দক্ষিণবঙ্গের এই সবচেয়ে বড় মার্কাজটাকে যেন তার দ্বীনের জন্য কবুল করে নেন। এই মার্কাজের মাধ্যম দিয়েই
আগামীতে যে সুসন্তানরা তৈরি হবে তাদের মাধ্যম দিয়ে যেন এই সাতক্ষীরা শুধু না, এই দক্ষিণাঞ্চল শুধু না, সারা বাংলাদেশে যেন একটা বিপ্লব আসে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটাকে যেন কবুল করে নেন। এই প্রতিষ্ঠানের দিকে আপনারা সুনজর রাখবেন, প্রতিষ্ঠানটা কিভাবে এগিয়ে যায় সে বিষয়ে আপনারা সার্বিক পরামর্শ দেবেন। আমাদের দায়িত্বশীল ভাইরা যারা রয়েছেন তারা তাদের আন্তরিকতা এবং ইখলাসের সাথে চেষ্টা করছেন প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেজন্য কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ যে বক্তব্যগুলো রাখলাম ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন, এই বইতে সবই আছে, আপনারা নিজেরা পড়বেন। যে সমস্ত ভাইরা এখনো ভুলের মধ্যে ডুবে আছেন তাদের কাছেও বইগুলো পৌঁছে দেবেন। একজন মানুষকে যদি আমরা হেদায়েত করতে পারি সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। একজন মানুষ টার্গেট নেন, খুব বেশি টার্গেট নেওয়ার দরকার নেই, একজন মানুষ টার্গেট নেন যে এই মানুষটা শিরকি রাজনীতি সম্পর্কে সচেতন হচ্ছে, এই শির থেকে নিজেকে বাঁচার জন্য চেষ্টা করছে, একজন মানুষ তৈরি করেন। দেখবেন এইভাবে আমরা সবাই একজন একজন তৈরি করতে করতে এই সমাজে একটা বিশাল অংশ তারা শিরকের বিরুদ্ধে ইনশাআল্লাহ দাঁড়িয়ে গেছে। মোহতারাম আমির জামাতের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা সালাম দিচ্ছি। উনি অসুস্থ, উনি হয়তো এখানে নেই, কিন্তু তার অন্তরটা আপনাদের সাথেই পড়ে আছে। উনি হয়তো এখানে নেই, কিন্তু আপনাদের অন্তরটা তার সাথেই পড়ে আছে। আমাদের এই মহব্বতগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জন্য কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।